আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা শুড এর বেশ কয়েকটি ব্যবহার শিখে নেব। আশা করছি আজকের ভিডিওটি দেখার পর শুড এর ব্যবহার নিয়ে আপনাকে আর কখনোই প্রবলেমে পড়তে হবে না। সো শুড এর প্রথম যে ব্যবহারটি রয়েছে এখানে দেখুন, শুড উচিত অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ বাংলা বাক্যের শেষে কোনো কিছু করা উচিত, হ্যাঁ, এই ধরনের কথা যদি আমরা বলতে চাই সেক্ষেত্রে আমরা শুড ব্যবহার করতে পারি। শুডের পর সবসময় ভি ওয়ান ব্যবহৃত হয়। এখানে ভি ওয়ান বলতে ভার্ব অন বোঝানো হয়েছে, হ্যাঁ, মানে ভার্বের বেস ফর্ম সবসময় ব্যবহৃত হয়। শুধু শুড না, যে কোনো মডেলসের পর ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হয়। তো শুডের প্রথম ব্যবহারটি দেখুন, ইউ শুড লার্ন ইংলিশ, তোমার ইংরেজি শেখা উচিত। তাহলে দেখুন শুডের পরে এই যে লার্ন আছে না, লার্নের কি বেস ফর্ম ব্যবহৃত হয়েছে এখানে। তাহলে লার্ন মানে আমরা জানি শেখা, তাহলে আমি যদি বলি ইউ শুড লার্ন ইংলিশ, তোমার ইংরেজি শেখা উচিত, এই যে বাংলা বাক্যের শেষে যে উচিত কথাটি রয়েছে যার জন্য আমরা এখানে শুড ব্যবহার করে এই কথাটি বলতে পারলাম। তারপর যদি আমরা বলি উই শুড রেসপেক্ট আওয়ার প্যারেন্টস, কি আমার পিতা মাতাকে সম্মান করা উচিত। তাহলে আমরা জানি রেসপেক্ট মানে কি সম্মান করা, তাহলে উই শুড রেসপেক্ট, আমাদের সম্মান করা উচিত আওয়ার প্যারেন্টস, আমাদের পিতা মাতাকে। সেরকম বাংলা বাক্যে যতগুলো কথা উচিত রয়েছে আমরা এই ধরনের কথা বলতে চাইলে শুড ব্যবহার করতে পারি। আমরা যদি বলতে চাই তোমার যাওয়া উচিত, তাহলে ইউ শুড গো, তোমার স্কুলে যাওয়া উচিত, ইউ শুড গো টু স্কুল, হ্যাঁ। আমি যদি বলতে চাই যে তোমার শেখা উচিত, ইউ শুড লার্ন, তোমার ইংরেজি শেখা উচিত, ইউ শুড লার্ন ইংলিশ। তোমার খাওয়া উচিত, ইউ শুড ইট, তোমার বিরিয়ানি খাওয়া উচিত, ইউ শুড ইট বিরিয়ানি। সো এরকম যতগুলো কথা রয়েছে আমরা শুড ব্যবহার করে সিম্পলি বলতে পারি। আচ্ছা, শুডের যে দ্বিতীয় ব্যবহার সেটা দেখুন, শুডের সাথে বিভিন্ন ভার্ব যুক্ত হয়ে যেমন অর্থ দেয় আমরা একটু সেটি এখন দেখে নেব। শুডের পর যদি আমরা বি ব্যবহার করি এখানে, হ্যাঁ, বি ব্যবহার করি তাহলে আমরা বাংলা বাক্যের শেষে কোনো কিছু হওয়া বা কোথাও থাকা, হ্যাঁ, কোনো স্থানে থাকা, কোনো জায়গায় থাকা বা নিজে কোনো কিছু হওয়া, এ ধরনের যত কথা পৃথিবীতে রয়েছে আমরা সব বলতে পারবো। যেমন আমি যদি বলি উই শুড বি গুড হিউম্যান বিং, আমাদের ভালো মানুষ হওয়া উচিত। সো সিমিলারলি আমি যদি বলি ইউ শুড বি রিচ, তোমার কি ধনী হওয়া উচিত। ইউ শুড বি অনেস্ট, তোমার সৎ হওয়া উচিত। ইউ শুড বি টল, তোমার লম্বা হওয়া উচিত। ইউ শুড বি এডুকেটেড, তোমার শিক্ষিত হওয়া উচিত। সো এই যে আমাদের কোনো কিছু হওয়া উচিত, এই ধরনের সবগুলো কথার ক্ষেত্রে আমরা শুড বি ব্যবহার করে ইজিলি এই ধরনের কথাগুলো কি বলে ফেলতে পারবো। আবার যদি আমরা কোনো কোনো জায়গায় থাকার কথা বোঝাই, কোনো স্থানে, যেমন এখানে দেখুন দ্বিতীয় এক্সাম্পলটি, জেরিন শুড বি অ্যাট হোম, তাহলে জেরিনের বাড়িতে থাকা উচিত। আমি যদি বলি জেরিন শুড বি অ্যাট অফিস, তাহলে কি হবে, জেরিনের অফিসে থাকা উচিত। জেরিন শুড বি অ্যাট ইউনিভার্সিটি, জেরিনের ইউনিভার্সিটিতে থাকা উচিত। সো এরকম কোনো জায়গায় থাকা বা কোনো কিছু হওয়া, নিজে কোনো কিছু হওয়া উচিতের ক্ষেত্রে আমরা সবগুলোর ক্ষেত্রে শুড বি ব্যবহার করে বলতে পারি। তারপর শুড এর পরবর্তী ব্যবহারটি দেখুন, এখানে যদি আমি বলতে চাই যে শুড হ্যাভ দ্বারা, শুড হ্যাভ এর পর এখানে নাউন বা অ্যাডজেক্টিভ, হ্যাঁ, এনতে নাউন এতে অ্যাডজেক্টিভ বোঝানো হয়েছে এখানে। তাহলে কারো কাছে কিছু থাকা উচিত, হ্যাঁ, আমরা দেখলাম নিজে কিছু হওয়ার ক্ষেত্রে আমরা শুড বি ব্যবহার করি। আর যদি নিজের কাছে কিছু থাকা বোঝাই সেক্ষেত্রে আমরা কি শুড হ্যাভ ব্যবহার করবো। এখানে হ্যাভ অর্থ কি থাকা, তাহলে আই শুড হ্যাভ আ কার, আমার একটি গাড়ি থাকা উচিত। তাহলে এখানে হ্যাভ দ্বারা কি থাকা বোঝানো হচ্ছে, তো এখানে গাড়ির জায়গায় আমরা যে কোনো জিনিস বসিয়ে দিতে পারি। আমি যদি বলি আই শুড হ্যাভ এ বিউটিফুল হাউস, আমার একটি সুন্দর বাড়ি থাকা উচিত। আই শুড হ্যাভ এ গার্লফ্রেন্ড, আমার একটি কি গার্লফ্রেন্ড থাকা উচিত। সেই ধরনের যতগুলো কথা রয়েছে যে আমাদের কোনো কিছু থাকা উচিত, সব ক্ষেত্রে কি আমরা শুড হ্যাভ ব্যবহার করে বলতে পারি। যেমন এখানে দ্বিতীয় উদাহরণটি দেখুন, ইউ শুড হ্যাভ গুড কোয়ালিটি, তোমার ভালো গুণ থাকা উচিত। আমি যদি বলি তোমার টাকা থাকা উচিত, তাহলে কি হবে, ইউ শুড হ্যাভ মানি। আমি যদি বলি তোমার একটি বাইক থাকা উচিত, তাহলে কি হবে, ইউ শুড হ্যাভ আ বাইক। সো এইভাবে আমাদের কোনো কিছু থাকা উচিত এগুলো আমরা কি শুড হ্যাভ দিয়ে ইজিলি বলে ফেলতে পারবো। তারপর দেখুন শুডের আরেকটি ব্যবহার, সেটা হচ্ছে করা উচিত ছিল। আমরা যদি সিম্পলি দেখলাম যে কোনো কিছু করা উচিত, এক্ষেত্রে আমরা শুডের পর ভার্ব অন ব্যবহার করি। ইউ শুড গো, তোমার যাওয়া উচিত, ইউ শুড লার্ন, তোমার শেখা উচিত। আর যদি করা উচিত ছিল, হ্যাঁ, এটা অতীতে বলতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা শুডের পর একটি হ্যাভ ব্যবহার করে এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটি ব্যবহার করে দেবো। হ্যাভের পর আমরা কি জানি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হয় সবসময় ভার্ব আসলে। তাহলে ইউ শুড হ্যাভ লার্নড ইংলিশ, দেখুন এখানে লার্ন না হয়ে কি হলো, লার্নড হলো, অর্থাৎ এখানে ভি থ্রি ব্যবহার করতে হয় আমরা জানি। তাহলে ইউ শুড হ্যাভ লার্নড ইংলিশ, তোমার ইংরেজি শেখা উচিত ছিল। এই যে ছিল কথাটি আমরা অতীতের কথা বলতেছি, তো এই শুড হ্যাভ লার্নড এর জন্য কিন্তু ছিল কথাটি চলে আসছে। আমি যদি বলতাম ইউ শুড লার্ন ইংলিশ, তাহলে কি হতো, তোমার ইংরেজি শেখা উচিত। তাহলে তোমার ইংরেজি শেখা উচিত ছিল, ইউ শুড হ্যাভ লার্নড ইংলিশ। আমি যেমন দেখুন আমার অফিসে যাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ গন টু অফিস, তাহলে এখানে কি হলো, গোর জায়গায় গো ওয়েন্ট গন।
এই যে গোর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো। সো সিমিলারলি এইভাবে আমরা সবগুলো কথা বলতে পারি। আমি যদি বলতে চাই তোমার খাওয়া উচিত ছিল, তাহলে কি হবে? ইউ শুড হ্যাভ ইটেন। হ্যাঁ, তোমার সেখানে তোমার বইটি পড়া উচিত ছিল, ইউ শুড হ্যাভ রিড দ্য বুক। হ্যাঁ, রিডের তিনটি ফর্ম একই হয়। তারপর আমি যদি বলি যে তোমার ক্রিকেট খেলা উচিত ছিল, তাহলে ইউ শুড হ্যাভ প্লেড ক্রিকেট। সেইভাবে আমাদের কোনো কিছু করা উচিত ছিল, এই কথাগুলো আমরা শুড হ্যাভ তারপর ভি3 ব্যবহার করে ইজিলি বলে ফেলতে পারি। হ্যাঁ, তারপর শুডের আরেকটি ব্যবহার দেখুন, শুড হ্যাভ বিন। হ্যাঁ, এখানে হ্যাভ এর পর ভার্ব না এসে যদি বিন ব্যবহার করি আমরা এবং তারপর যদি নাউন বা অ্যাডজেক্টিভ ব্যবহার করি, তাহলে অর্থটা এমন হবে যে হওয়া উচিত ছিল বা কোথাও থাকা উচিত ছিল। এই যে বি থেকে এখানে বিন আসছে, হ্যাঁ, বেস ফর্ম হিসেবে, যার জন্য নিজের কোনো কিছু হওয়া উচিত ছিল বা থাকা উচিত ছিল। আমরা জানি শুড বি দ্বারা কি কোনো কিছু হওয়া উচিত বা থাকা উচিত আমরা বলতে পারি, আমরা একটু আগে শিখলাম। আর শুড হ্যাভ বিন অর্থ হচ্ছে হওয়া উচিত ছিল বা থাকা উচিত ছিল। যেমন ইউ শুড হ্যাভ বিন স্মার্ট, তোমার কি বুদ্ধিমান হওয়া উচিত ছিল। তারপর দে শুড হ্যাভ বিন অ্যাট হোম লাস্ট নাইট, গত রাতে তাদের বাড়িতে থাকা উচিত ছিল। সিমিলার আমি যদি এখানে বলি যে আমার কলেজে থাকা উচিত ছিল, আই শুড হ্যাভ বিন অ্যাট কলেজ। আমি যদি বলি যে আমার ধনী হওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ বিন রিচ। আমার বুদ্ধিমান হওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ বিন স্মার্ট। হ্যাঁ, তার লম্বা হওয়া উচিত ছিল, হি শুড হ্যাভ বিন টল। সো এভাবে আমাদের কোনো কিছু হওয়া উচিত ছিল, এই সবগুলো কথা কিন্তু আমরা শুড হ্যাভ বিন ব্যবহার করে ইজিলি বলে ফেলতে পারি। সো আশা করছি ক্লাসটি বুঝতে পারছেন। শুডের আমরা বেশ কয়েকটি ব্যবহার শিখে নিলাম, শুডের আরও অনেকগুলো ব্যবহার রয়েছে, বাট যেগুলো আমরা শিখলাম এগুলো হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে বেশি ব্যবহৃত হয়। তো আশা করছি ক্লাসটি বুঝতে পারছেন। কারো কোথাও বুঝতে প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ক্লাসটি কেমন লাগলো আপনাদের মতামত জানাবেন। আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।